বিক্রম, তর্ক করে কোনো লাভ নেই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এই দারিদ্র্যের মধ্যে আমি আমার বাকি জীবন নষ্ট করতে পারবো না। সানভি, অন্তত এই নির্দোষ বাচ্চাগুলোর কথা ভাবো। ওরা তো মাত্র 2 বছরের, ওদের তোমাকে দরকার। আরিয়ান আমাকে সেই সব কিছু দিতে পারে যা আমি সবসময় স্বপ্ন দেখেছি। আর এখন আমি আর পেছনে তাকাবো না, কখনোই না। শহরের ঝলমলে আকাশচুম্বী ভবনের নিচে ছিল এক পুরনো নিরানন্দ অফিস। বিক্রম তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। তার বয়স মাত্র 23 বছর, কিন্তু কাঁধে এত দায়িত্ব ছিল যে তার মুখের হাসি অনেক আগেই হারিয়ে গেছে। সে ছিল একটি লজিস্টিক কোম্পানির জুনিয়র ম্যানেজার। সারাদিন ক্লায়েন্টদের কথা শুনতে হতো, টার্গেট পূরণ করার জন্য দৌড়াতে হতো। তবুও তার চোখে ছিল এক অদ্ভুত জ্বলজ্বলে আগুন, যেন ছাইয়ের নিচে লুকিয়ে থাকা আগুন, যা একদিন সুযোগ পেলেই জ্বলে উঠবে। সানভি একই অফিসের অ্যাকাউন্ট সেকশনে কাজ করত। সে শুধু সুন্দরী ছিল না, তার ব্যক্তিত্বেও ছিল এক ধরনের আত্মসম্মান। সে ছিল এক ধনী ও উচ্চবিত্ত পরিবারের মেয়ে, যেখানে কোনো কিছুর অভাব ছিল না। প্রায়ই বিক্রম আর সানভির চোখে চোখ পড়ত। বিক্রমের সরলতা আর পরিশ্রম সানভির মন ছুঁয়ে যায়। ধীরে ধীরে কাজের কথা, চায়ের আড্ডা আর দীর্ঘ সন্ধ্যাগুলো সবকিছু বদলে যেতে শুরু করল। সানভির বাবা প্রায়ই বলতেন, বিয়ে করো এমন জায়গায় যেখানে সমতা আছে। কিন্তু সানভি দেখেছিল বিক্রমের সততায় এমন এক সম্পদ যা টাকা দিয়ে কেনা যায় না। যখন বাড়িতে তার বিয়ের চাপ বাড়তে লাগলো, সানভি এক সাহসী সিদ্ধান্ত নেয়। সে বিক্রমকে বলেছিল, আজ যদি আমরা নিজেদের জন্য দাঁড়াতে না পারি, তাহলে সারা জীবন আফসোস করতে হবে। বিক্রমের কাছে রাজপ্রাসাদ ছিল না, কিন্তু ছিল এক শক্ত কাঁধ। এক ঝড়ো রাতে প্রবল বৃষ্টির মধ্যে তারা দুজন একটি পুরনো মন্দিরে 7 পাখে বাঁধা পড়ে। তারা আশা করেছিল পরিবার মেনে নেবে, কিন্তু সানভির বাবা ঘৃণার এক দেয়াল তৈরি করলেন। তিনি সানভির সাথে সব সম্পর্ক ছিন্ন করলেন এবং বিক্রমকে তার চাকরি থেকেও বের করে দিলেন। হঠাৎ করেই তারা রাস্তায় নেমে এলো। তারা নতুন শহর ইন্দ্রপ্রস্থে চলে গেল। একটি সংকীর্ণ গলিতে থাকতে শুরু করল, যেখানে দারিদ্র্য দেখে সূর্যের আলো যেন পথ বদলে নেয়। বিক্রম কাজের খোঁজে ঘুরতে লাগল, কিন্তু সানভির বাবার প্রভাব তার পিছু ছাড়ছিল না। কেউ তাকে কাজ দিতে রাজি হচ্ছিল না। প্রথমবারের মতো সানভি বিক্রমের অসহায়তা দেখে ভেঙে পড়ল। বিক্রম তার ডিগ্রি আর সাদা কলারের পরিচয় সরিয়ে রেখে একটি নির্মাণ সাইটে কাজ শুরু করল। যে ছেলে আগে কখনো ভারী কিছু তোলেনি, সে এখন তীব্র রোদে সিমেন্টের বস্তা আর ইট বইছে। ঘাম চোখে ঢুকলে জ্বলত, তবুও সে থামত না। রাতে বাড়ি ফিরলে তার শরীর ব্যথায় ভেঙে পড়ত। সানভি তার ছেঁড়া হাত চুমু খেয়ে কাঁদতে থাকত। বিক্রম তার মলিন শার্ট দিয়ে তার চোখের জল মুছে দিয়ে বলতো, পাগলি, এটা ঘাম না, এটা আমাদের ভবিষ্যতের সুখের ভিত্তি। বিয়ের 2 বছর পর তাদের জীবনে আসে 2 ছোট অতিথি, আরিয়ান আর কবির। তাদের প্রথম কান্নার শব্দ শুনে বিক্রম অনুভব করল সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। কিন্তু এই সুখের সাথে দায়িত্ব দ্বিগুণ হয়ে গেল। 2 সন্তানের দুধ, খাবার, ওষুধ সবকিছুর খরচ বাড়তে লাগল। বিক্রম দিনে নির্মাণ সাইটে কাজ করত আর রাতে একটি পুরনো ট্যাক্সি চালাত। ঘুম যেন তার চোখ থেকে চিরতরে চলে গেছে। এদিকে সানভির ধৈর্য ভেঙে যেতে শুরু করল। দারিদ্র্যের আঘাতে তার স্বভাব রুক্ষ হয়ে গেল। সে আর আগের সেই হাসি খুশি সানভি নেই। প্রতিদিন ঝগড়া, দারিদ্র্যের কষ্ট, সবকিছু এখন সাধারণ হয়ে গেছে। সানভি এখন বিক্রমের পরিশ্রম কম, নিজের অসহায়তাই বেশি দেখতে শুরু করল। একটা প্রশ্ন রেখে যায়, ভালোবাসা কি সত্যি সবকিছু জয় করতে পারে, নাকি টাকা সবকিছুর উপরে?